আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ পবিত্র রমাদানের বরকতময় সময়ে আমরা আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার উদ্দেশ্যে আমাদের আ সিরা কোর্সের আজকে বলা যায় উদ্বোধনী দার্সের পরে আজকে আমাদের ১ম ক্লাস। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আ এই রমাদানের বরকতময় সময়ে যিনি এই চমৎকার একটি আয়োজন নিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব, যিনি সকল নবী এবং রাসূলদের সর্দার, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরা, আ এই বিষয়টি জানার জন্য আমরা আ কোর্সে যুক্ত হয়েছি। তো আমরা ইনশাআল্লাহ এই এক নজরে সিরা, এই শিরোনামে আমরা মোটামুটি অল্প কিছু সংখ্যক ক্লাসের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের ১ম ক্লাস হিসেবে আমরা যেকোনো শাস্ত্র, এটা একটি বলা যায় ইসলামিক জ্ঞানের একটি শাস্ত্র। আমরা কোরআন, হাদিস, সিরা, ফিক, আকীদা এবং এরকম আরও অনেক বিষয়-আশয় রয়েছে যেগুলো আমাদের ইসলামের মৌলিক বিষয়ের সাথে, ইসলামকে যদি কেউ গভীরভাবে উপলব্ধি করতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাহলে তাকে অবশ্যই এই মৌলিক বিষয় সম্পর্কে, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা জানা অত্যন্ত জরুরি। তো আজকের ১ম দার্সে আমরা সিরা পাঠের গুরুত্ব, প্রয়োজনীয়তা এই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আ আমি আপনাদের সাথে আছি পুরো ক্লাসটি নিয়ে। আ ফজলে রাব্বী, আমার পরিচয় ইতোমধ্যে আপনারা পেয়েছেন। নতুন করে দেয়ার কিছু নেই ইনশাআল্লাহ। পুরো কোর্সটি আমি কন্ডাক্ট করব। যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি আমি বলি, আমার নাম ফজলে রাব্বী। আমি পড়াশোনা করেছি বাংলাদেশে, হিফজ এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি। এখন বর্তমানে পড়াশোনা করছি মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে, সৌদি আরবে, এবং এখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী জানতে আগ্রহী বা জানার জন্য আমরা কোর্সে যুক্ত হয়েছি। আসলে তিনি, আমরা এটাকে এক সিরাহ বলি। সিরা শব্দের অর্থ কী? আমরা যদি আ পুরো আ বিষয়টি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সিরাহ, এখানে লক্ষ্য করছেন আপনারা, সিরাহ শব্দটা মূলত এটা আরবি শব্দ। আ আর এর বহুবচন সিয়ারুন। আরবিতে একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, সিয়ারু আ'লামিন নুবালা। আ অতীত আমাদের স্কলার সালাফগণের খুব চমৎকার একটা সংকলন। সেখানে তাদের ইতিহাস, তাদের বিভিন্ন কথা, কথামালা, বিভিন্ন কিছু এখানে রয়েছে। খুব চমৎকার একটা গ্রন্থ। তো সিরাতুন, আমরা যে সিরাতুন নবী, সিরাতুন নবী এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তাই না? বাংলাদেশে বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে বা বিভিন্ন সময় আমরা সিরাতুন নবী এই শব্দটি খুব ব্যাপক আকারে ব্যবহার করতে দেখি। কিন্তু আসলে শব্দটি কোথা থেকে এসছে? এটি সিরাতুন, এটি একটা আরবি শব্দ। তো এর অর্থ হলো গতি, পথ, পদ্ধতি, আরো অনেক রকম আ আসে। অবস্থা, কর্ম, সুন্নাত। সুন্নাত শব্দের অর্থ এটা সিরা, এটাও ব্যবহৃত হয়। তাহলে এটা সিরা শব্দের অর্থ আমরা বেশ কিছু অর্থ পেলাম। পথ, পদ্ধতি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেহেতু তার রেখে যাওয়া পথ, আদর্শ, পদ্ধতি, তার যেই কর্ম রয়েছে, তার যে সকল সুন্নাহ বিষয় রয়েছে, সুন্নাহর আ অর্থ কী সেটাও আমরা জানি। আপনারা ইনশাআল্লাহ ইমাম নবী ৪০ হাদিস কোর্সে দেখবেন। তো পারিভাষিক অর্থে যেটি বোঝানো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাঁকে, বাঁকে যে সকল ঘটনাবহুল বিষয় রয়েছে, সব দিক, সবকিছুর সমষ্টি হলো সিরাতুন নবী। আমরা এভাবে সিরা শব্দটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত করে ব্যবহার করি, সিরাতুন নবী। তো সিরা শব্দ দিয়ে আমরা মূলত যদি বলি যে, কাউকে যদি প্রশ্ন করা হয়, "তুমি কি সিরা পড়েছো?" তখন আমরা সাধারণত বুঝি আ এটা দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যদিও আমরা এটা দ্বারা অনেক রকম উদ্দেশ্য, এই সকল গতি, পথ, পদ্ধতি, মানহাজ, আ তরিক, নানা রকম অর্থ আসে। কিন্তু আমরা
নরমালি সিরা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বুঝি, যদিও সিরাতুন নবী না বললেও আমরা সিরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বুঝে থাকি। তো আমরা ইনশাআল্লাহ সামনে যাই। প্রথমে হলো প্রিয় দিনী ভাই এবং বোন, আসলে কে তিনি? আমরা যেই মহান মানবের জীবনী জানতে আগ্রহী, আসলে তিনি কে? তার পরিচয় আমাদের জানা থাকা উচিত। তিনি তো সেই মানুষ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মনোনীত করেছিলেন। কিয়ামত একদম আদি লগ্ন থেকে, পৃথিবীর সূচনা থেকে, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আজকে আমরা হয়তো একবিংশ শতাব্দীতে বসবাস করছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। তিনি সর্বোত্তম আদর্শের ধারক এবং বাহক। তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, এবং তিনি সকল নবী এবং রাসূলদের সর্দার। তার মতন মহামানব কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি হবে না এবং কেউ আসবে না। তার চারিত্রিক মাধুর্যতা, তার যে আদর্শ, তার চিন্তা, তার কথা কথা বলা, তার 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 সবকিছু, তার ব্যক্তি, তার চারিত্রিক, তিনি একাধারে একজন পিতা, তিনি একাধারে একজন হাসব্যান্ড, তিনি একাধারে একজন সন্তান, তিনি একজন নেতা, তিনি একজন দরদি বন্ধু। তো তার মধ্যে আমরা লক্ষ্য করি সকল মানবীয় গুণ সমৃদ্ধ একজন মানুষ ছিলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে আক্ষেপের বিষয় হলো যে আমরা পৃথিবীতে এত এত মানুষের নাম জানি, এত এত আমরা দার্শনিক, মহামনীষীগণ, আমরা অনেকের অনেক কিছু জানি। বিশেষ করে বর্তমান সময়ে এসে আপনি দেখবেন যে আমাদের পছন্দের কোনো মানুষ, সে হতে পারে কোনো খেলোয়াড়, তারপরে ধরেন অভিনেত্রী, অভিনেতা, হতে পারে আমার পছন্দের কোনো লেখক। এরকম অনেক ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে আমরা এত ধারণা রাখি। সে কবে জন্মেছে, তার নাম কি, তার উপনাম কি, সে কোন গ্রামে, তার কোন এলাকায় জন্ম, এমনকি তার পিতামাতার নাম কি, এরকম অনেক কিছু আমরা জানি। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম হিসেবে, যিনি আমাদের আদর্শ, যার পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারি, সেই মহান মানুষটি সম্পর্কে আমরা বলা যায় যে চরম মূর্খতায় ভুগি। আমি এরকম অনেককে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করি, যাদের বয়স ধরেন ৮-৯ বছর, বাচ্চা যারা আছে ১০-১৫ বছরও হয়ে গিয়েছে। যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের নবী কে? তিনি উত্তর দিতে পারেন না। বা সেই সন্তান, সেই বাচ্চাটা, সে উত্তর দিতে পারে না। অথচ সে একাডেমিক্যালি সে হয়তো ক্লাস 3, 4, 5 এ পড়ছে। সে একটা লেখকের কোনো একটা লেখা পড়ছে, প্রবন্ধ গল্প পড়ছে। সেটাকে তাকে খুব ভালো করে পড়তে হয়। এই লেখকের বাড়ি কোথায়? সে কোথায় জন্মেছে? তার উপনাম কি? তার তার আ বা গ্রামের বাড়ি কোথায়? তার দাদা, নানা, বাবা, এসব নানান কিছু তাকে জানতে হয়। অথচ সে একই ব্যক্তি, সে একই সন্তান। আমরা তাকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা তাকে হয়তো জানাতে ব্যর্থ, এবং সেও তার জানার সুযোগ হয়ে ওঠে না। আপনি দেখবেন যে আমাদের পছন্দের কোনো, আপনি যদি খেলা পছন্দ করে থাকেন, এখানে কম বেশি অনেকেই আছেন। এগুলো আসলে আমাদের পশ্চিমা সভ্যতার একটা প্রোপাগান্ডা, যে এই যে আমাদেরকে খেলার মধ্যে ডুবে রেখেছে। তো আমাদেরকে এটাকে খুব এটার মধ্যে আমাদেরকে বুঁদ করে রাখে। খেলার মধ্যে আমাদেরকে এমনভাবে আবদ্ধ করে রাখে, এটা জাস্ট, আপনি যদি চিন্তা করেন যে একটা বল, ছোট্ট একটা বল নিয়ে এত দৌড়াদৌড়ি, যদি ফুটবলের কথা চিন্তা করেন অথবা আপনি ক্রিকেটের কথা চিন্তা করেন, তো আসলে তো তারা খেলছে তাদের জন্য, তারা খেলছে তাদের নিজের পেট চালানোর জন্য। কিন্তু আমরা সচেতনভাবে কিভাবে আমরা এই ধরনের দেখা যায় যে খেলাধুলাতে এমনভাবে মত্ত হয়ে থাকি, এমনভাবে পাগল প্রায়। দেখবেন যারা খেলা পছন্দ করে তাকে যদি জিজ্ঞেস করেন যে তোমার পছন্দের খেলা ইর নাম কি, তোমার যে দল রয়েছে, সে তার পছন্দের যে দেশ, এবং আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে এই দেশে তোমার পছন্দের যে দেশ, তার খেলোয়াড় যতগুলো রয়েছে এগুলোর নাম বলো, সে হুড়হুড় করে সবার নাম বলে দেবে। কিন্তু আপনি একই ব্যক্তিকে, একজন মুসলিম সন্তান, আমাদের তরুণ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি জান্নাতের ১০ জন সাহাবী, যারা সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবী, সেই রিয়েল সুপার হিরো, তাদের নামটা বলো। পারবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেসিক বিষয়গুলো তারা জানে না। আপনি দেখবেন এটা, প্রশ্ন করবেন আপনার আশেপাশে। এরকম অনেক দুঃখজনক ব্যাপার আমাদের চারপাশে আছে। তো আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করব আসলে তিনি কে? আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরিচয়টা জানা জরুরি। আমরা কোরআন কারীমের একটা আয়াত থেকে যদি
আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত গুরুত্বপূর্ণ একটা আয়াত। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, হে নবী, আমি আপনাকে সমগ্র আ জগতের জন্য, পুরো বিশ্বজাহানের জন্য, নট অনলি পৃথিবী। পৃথিবী একটা জাস্ট আমরা জানি গ্রহ। কিন্তু এর বাইরেও আ অদৃশ্যের অনেক বিষয় রয়েছে। সমগ্র আলামিন শব্দ ব্যবহার করা হয়েছে। আলাম শব্দের অর্থ হলো পৃথিবী। এখানে আলামিন সমগ্র জগৎ। আমাদের আমরা যা কিছু জানি অথবা জানি না, তো তিনি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণপ্রিয় নবীজি, তিনি সমগ্র বিশ্বজগতের জন্য তিনি রহমত। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির জন্য না, তিনি জিন জাতির জন্যও নবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মহান মানবটাকে তিনি জগতের, শুধু পৃথিবী নয়, পুরো বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে যিনি প্রেরণ করলেন, আমরা তার ব্যাপারে আসলেই কতটুকু জানি? এই প্রশ্নটি করা উচিত। আপনি দেখবেন আ আমাদের তরুণদের মধ্যে অনেক ভাই-বোনরা তারা অনেক প্রচুর পরিমাণ পড়েন হয়তো। গল্প, উপন্যাস, কত কিছু। আমিও একসময় দেখা গেছে হুমায়ূন আহমেদের ইচ্ছা হয়েছে ৩০ টা ৪০ টা বই পড়ে ফেললাম। ইচ্ছা হলো। ভালো লাগে এসবে। কিন্তু আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মধ্যে কিনা আমাদের সর্বোত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা একটু পরে দেখব ইনশাআল্লাহ আয়াতটি। দেখুন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, মানব জাতিকে এটা বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের প্রত্যেকের কাছে, আমি তোমার সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত, প্রেরিত রাসূল। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে নবী, আপনি পুরো উম্মাহকে এটা আপনি স্পষ্ট করে বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদের জন্য নবীজির জীবনীতেই রয়েছে উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ। এই যে সর্বোত্তম আদর্শ, আমরা সম্ভবত এই আয়াতটি সামনে রয়েছে, আমরা যদি একটু দেখি। আ আচ্ছা, এখানে আমরা আরেকটি আয়াত দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা ইনশিরাহ আয়াত, যে হে নবী, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে এত উচ্চাঙ্গে, তিনি, আমরা জানি, পৃথিবীতে আপনি চিন্তা করেন, পৃথিবীর কোনো একটা মুহূর্ত নেই, সারা পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নেই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে যেখানে নাম নেয়া হয় না। তার শানে, তার আ আ তার জন্য দরুদ পড়া হচ্ছে না, তার জন্য রহমত কামনা করা হচ্ছে না। সারা পৃথিবীতে আপনি দেখবেন কখনো, কখনো কোনো না কোনো সময় হয়তো সলাতের সময় আজান হচ্ছে, দোয়া পড়ছে, বিভিন্ন সময় তাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং পৃথিবীতে সবথেকে বেশি আপনি দেখেন শুধু বাংলা ভাষাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত কিতাব রচনা করা হয়েছে, কত গ্রন্থ তাকে নিয়ে রচনা করা হয়েছে। আপনি অনেক রকম, যদি আপনি একজন অমুসলিমও হন বা অন্য কোনো মতাদর্শের একজন, যদি সে ইসলাম বিদ্বেষী হয়, এটা স্বীকার করতে সে বাধ্য। পৃথিবীতে সবথেকে যেই মানুষটাকে নিয়ে বেশি কাজ হয়েছে, প্রতিনিয়ত তাকে নিয়ে গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে, কিতাব রচনা হচ্ছে, তার গ্রন্থ নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বাংলা ভাষায় আমাদের আ কিছুদিন আগে আমাদের মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে, এখান থেকে আমাদের একজন বড় ভাই পিএইচডি করে গিয়েছেন। তো তার এই সিরা রিলেটেড তার থিসিস ছিল। তো তিনি সেখানে দেখিয়েছেন বাংলা ভাষায় মৌলিক, এটা অনূদিত নয়, মৌলিক ১০০ র উপরে গ্রন্থ রয়েছে বাংলা ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। পৃথিবীতে আপনি অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হতে পারেন। পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে নিয়ে এত বিপুল পরিমাণ কাজ, এবং আ দেখবেন একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আদর্শ। এখন আপনি আমাদের চারপাশে দেখবেন, এমনকি আমাদের কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অনেক ভাই, অনেক রকম দল, বাম-রাম বিভিন্ন রকম দল করবে। তো বিভিন্ন মতাদর্শে তারা প্রভাবিত হয়। তো যদি তাকে জিজ্ঞেস করা, দেখবেন মাঝে, মাঝে কাস্তে হাতুড়ি মার্কা অথবা সে বিপ্লবী মার্কা কোনো টুপি পরবে, বা সে কোনো ক্যাপ পরিধান করবে, কোনো একটা কার্ল মার্কস লেনিনের আ আ সিল দেয়া কোনো হয়তো জামা পরবে বা কোনো টি-শার্ট পরবে। তো এটা দিয়ে সে প্রমাণ করে যে আমার আদর্শ হলো অমুক ব্যক্তি, অমুক কাফের, সে অমুক ব্যক্তি, তার জীবন আদর্শ অথবা তার চিন্তাধারা, তার সমাজ নিয়ে তার ভাবনা,
অর্থনীতি নিয়ে তার ভাবনা, এগুলো আমাকে আমাকে প্রভাবিত করে। তার যদি তাকে জিজ্ঞেস করা হয় তোমার নেতাকে বা তোমার তুমি কাকে বেশি পছন্দ করো, তোমার আদর্শকে, তখন তিনি অবলীলায় হয়তো সেই মানুষটার নাম বলে। হতে পারে সে কোনো রাজনীতিবিদ, কোনো বিখ্যাত মনীষী, কোনো 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 ঐতিহাসিক কোনো ব্যক্তিত্ব, এবং সে লেখক, রাইটার থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। তো একজন, এটা মুসলিম সন্তানের কথা বলছে। আমিও ইউনিভার্সিটিতে দেখে এসেছি বিভিন্ন রকম দলটল করবে আর এই ধরনের বিপ্লবী চিন্তা লালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য, এটা সকলের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। তাহলে যেখানে আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন যে সর্বোত্তম আদর্শ রাসূলের জীবনীতে, আজকে আমি মুসলিম ঘরের সন্তান হয়ে, আজকে আপনি হয়তো কিছু পড়াশোনা করে, ২ কলম পড়াশোনা করে ভাবছেন যে আমি অনেক বড় বুদ্ধিজীবী হয়ে গিয়েছি। আমার আদর্শ হলেন অমুক তমুক, অমুক কাফের নেতা, অমুক রাষ্ট্রনেতা, অমুক অমুক চিন্তক। তো এটা আসলে আক্ষেপের বিষয়। আপনি এ ধরনের, আপনি আশেপাশে দেখবেন, জিজ্ঞেস করবেন যে তোমার আসলে নেতাকে। আমরা একটু পরে একটা হাদিস দেখব ইনশাআল্লাহ। সে হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা একটা বিখ্যাত হাদিস এবং খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে সবথেকে প্রিয় না হচ্ছি। কতটা প্রিয়? মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে প্রিয় হতে হবে। ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের থেকেও প্রিয়। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের থেকে প্রিয় না হব। কথাটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, হাদিস প্রকারান্তে আল্লাহরই কথা, আমরা জানি। তো এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ঈমানের অন্যতম একটা শাখা বলা যায়, ঈমানের অন্যতম একটা শর্ত বলা যায়। আর সেখানে আজকে আমরা কাকে ভালোবাসছি, কাকে আদর্শ হিসেবে গ্রহণ করছি। আপনি আশেপাশে, আপনার বিশ্বাস না, আপনি যদি শিক্ষক হন, আপনি আজকেই ক্লাসরুমে গিয়ে আপনি কোনো একজন আপনি ক্লাসরুমে গিয়ে বলবেন যে আহ, বড় একদম ছোট বাচ্চা না, ৫, ৬, ৭, ৮ বছর এরকমও না, আপনি ম্যাচিউর যারা আছে, ১৩, ১৪, ১৫ বছর হয়ে গিয়েছে, আপনি এই ধরনের মুসলিম সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সে হয়তো বলবে বাবা মা, আমার শিক্ষক, বা আমার অমুক তমুক, আমার কলিগস, এই সেই নানা রকম কথা বলবে। খুব কম, শতকরা হয়তো একজন দুজন পেতে পারেন যারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এটা কেন? দেখেন, একটা ঈমানের সাথে সম্পর্কিত মৌলিক একটা বিষয় সম্পর্কে আমরা কতটা উদাসীন। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের অন্যতম শর্ত হিসেবে এটাকে দেখিয়েছেন। তো প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের এজন্য দিন সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আজকে আমরা ইসলাম সম্পর্কে এতটা অজ্ঞানতায় ভুগি, এটা আসলে বলার বাইরে। এ কথা মানে বলতে গেলে আমাদের মানে চিন্তার ভাঁজ পড়ে যায়, আমাদের এতটা উদাসীনতা। আপনি আমাদের চারপাশে দেখবেন যে কত রকম মানুষের, আমি কত কিছু পড়ছি, একটু আগে বলছিলাম যে আপনি অনেকের জীবনী, অনেক লেখক, অনেক সাহিত্যিক, তাদের বই আপনি ১০০, ২০০, ৪০০, ১০০০, ২০০০ এরকম অনেক আছে। তো এত কিছু পড়ে, অথচ সারা জীবনে, পুরো ৫০, ৬০, ৭০ বছরের জীবনে একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২০০ পেজের একটা বই, কিতাব, তার জীবনী গ্রন্থ তার পড়ার সুযোগ হয়ে ওঠে না। তো এই আক্ষেপ আমরা কোথায় রাখতে পারি? প্রিয় দিনী ভাই বোন বোন, আমরা নিঃসন্দেহে বর্তমানে একটা ফিতনার সময়ে বসবাস করছি। আমাদের কিয়ামত আসলে সন্নিকটে, কোনো সন্দেহ নেই। এর ফল আমরা আমাদের চোখের সামনেই দেখছি। তো এই সময়ে এসে আমাদের কাছে মনে হয়, আপনারা যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, প্রায় ২০০-র উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বা পড়াশোনা শেষ করেছেন। আপনি দেখবেন যে আমাদের চারপাশে কতটা ফিতনা, আমরা ফিতনার একদম বলা যায় মাকড়সার জালের মতন চারপাশে আমাদের কাষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া না থাকলে আমাদের আসলে বাঁচার কোনো উপায় নাই। আপনি আমাদের চারপাশে কত রকম কনফ্লিক্ট দেখবেন, কত রকম আমাদের আমাদের চারপাশে বৈষম্য, কত রকম আমাদের প্রবলেম আমাদের চারপাশে আমরা লক্ষ্য করি। এই সময় এসে আপনি যদি দিনকে শক্তভাবে আঁকড়ে না ধরেন, সর্বোচ্চ প্রাণপণভাবে, তাহলে আমাদের দুনিয়া আখেরাত বরবাদ হতে হবে। আমাদের আমরা আমরা ধ্বংস হব, কোনো সন্দেহ নেই। কিছুদিন দেখুন, একজন মুসলিম হিসেবে এই আমি কালকে মনে হয় ভিডিও দেখছিলাম, আমাদের ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাই, তিনি একজন মেডিকেল পড়ুয়া স্টুডেন্ট। তো তিনি একটা সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। তো
তো এখন তিনি পুরো দায়ী। আচ্ছা, ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইকে কে কে চেনেন? আপনাদের মধ্যে কেউ চেনেন? হ্যান্ড রেজ করতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন পাওয়া গিয়েছে। অনেকেই চেনেন, বারাকাল্লাহ ফিক। এমনি জাস্ট জানার জন্য। তো আমরা এই ধরনের মানুষদেরকে চেনা উচিত। তো তিনি আক্ষেপ নিয়ে বলছেন, বাংলাদেশে কিছুদিন আগে একজন কুলাঙ্গার, যাকে শিক্ষা সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তো রাখাল রাহা নামে এই কুলাঙ্গার, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে সে ফেসবুকে পোস্ট করে, এবং আরেকজন কুলাঙ্গার কবি, সে পোস্ট করেছিল তার সপক্ষে কথা বলতে গিয়ে। এই এই কুলাঙ্গার, এই নরাধম, সেও এটাকে একটা পোস্ট করে এবং পরবর্তীতে সে ডিলিট করে ফেলে। আহ, এরপরে তাকে নিয়ে নানা রকম আন্দোলন হচ্ছে, নানা রকম হচ্ছে, এবং তাকে মামলার জন্য চেষ্টা করা হয়েছিল। তো বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কোনো সন্দেহ নেই, 90% এখানে মুসলিম। আজকে আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাম, এখানে অস্তিত্বের কোনো প্রশ্ন নাই। এখানে আমাদের ভালোবাসাটা রসুল সাল্লামের প্রতি এতটাই প্রকট, যদি আপনার সামনে আপনার পিতাকে হত্যা করে, আপনার সামনে আপনার মাকে হত্যা করে, আপনার সামনে যদি আপনি স্ত্রীকে, তাকে যদি শ্লীলতাহানি করে, যতটা না খারাপ লাগবে, এটা নিঃসন্দেহে অনেক বেশি কষ্টের, খারাপ লাগার, যতটা না খারাপ লাগবে, কষ্ট লাগবে, তার থেকেও আমাদের বেশি কষ্ট লাগবে, আমাদের আবেগে আঘাত হানবে যদি আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটূক্তি করে। এটা ইমানের প্রশ্ন। এটা নট অনলি আপনার আবেগ, এটা না জাস্ট এটা আপনার কোনো কথার কথা না। আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সাল্লামকে কেউ কটাক্ষ করবে। সাহাবীদের আদর্শ যদি আপনারা দেখেন, এখনো পর্যন্ত আপনারা যদি মদিনাতে আসেন, মদিনার পাশে একটা দুর্গ রয়েছে, কাব বিন আশরাফ, এক ইহুদি কবি। রসুল্লাহ সাল্লাম মদিনায় আসলেন, আসার পরে আমরা ইনশাল্লাহ সামনে দেখব সেই ইতিহাসগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে ইসলামের প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। ইসলাম একটা অনন্য জায়গায় পৌঁছে গেল। তো সে সময় সেখানে একজন কবি ছিল, কাব বিন আশরাফ। নামটা শুনতে যদিও মুসলিমের মতো শোনায়। তো এই ইহুদি কবি, সে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটূক্তি করত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এক বৈঠকে বললেন যে, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফের ব্যাপারে সে ভূমিকা রাখবে, কোনো তার তার কোনো একটা উদ্যোগ নেবে? তখন মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যথেষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইটুকু অনুমতিও নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে স্বাভাবিকভাবে মেশার জন্য হয়তো আমি আপনার নামে কিছু কটু কথাও বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুমতিও দিলেন, এবং সেই মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, তিনি কাব বিন আশরাফের দুর্গে গিয়ে তার সাথে বিভিন্নভাবে মিশে। আপনারা সহিহ বুখারীর হাদিস দেখবেন, দীর্ঘ হাদিস। এই কাব বিন আশরাফের সেই দুর্গ এখনো আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, মোহাম্মদ বিন মাসলামার মতন সেই চেতনাধারী বা নবী প্রেমিকের অভাব আমাদের সমাজে। আজকে আমাদের তরুণরা, আজকে দেখবেন যে কোনো একটা তার প্রিয় কোনো অভিনেতা অভিনেত্রী, কোনো খেলোয়াড়, কোনো রকম এই সেই, আজকে আমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি। দেখবেন যে আমাদের প্রিয় মানুষের লাইফস্টাইল গ্রহণ করবার জন্য আজকে আমাদের ইউথ, মুসলিম ইউথ, তারা দেখা যায় পাশ্চাত্য কালচারকে এভাবে মানে আঁকড়ে ধরার জন্য তাদের যে এই যে এহেন চেষ্টা, এত পরিশ্রম, এত তাদের উদ্যোগ, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণের জন্য এতটা আমরা আমরা চেষ্টা লক্ষ্য করি না। এটা দুর্ভাগ্যের বিষয়। আপনি দেখবেন যে আমাদের সন্তানরা, আমাদের তরুণরা চুলটাকে একটু স্টাইল করলে মনে হয় খুব সে স্মার্ট। তারপর দেখবেন যে তার লাইফস্টাইল, তার পরনে তার কাপড়-চোপড়, তার প্যান্ট শার্ট, এগুলো একটু মনে হয় যে পাশ্চাত্য স্টাইলে, অথবা তার প্রিয় কোনো মানুষের আ তার যে লাইফস্টাইল, সেটাকে অনুসরণ করলে সে নিজেকে খুব গর্ব ফিল করে। নিজেকে নিয়ে সে খুব গর্বিত। কিন্তু আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি। সারা পৃথিবীর সকল মানুষ, ৭০০ কোটি মানুষও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে তার চরিত্র নিয়ে কথা বলে, তাকে তাকে কটূক্তি করে, এতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমাদের আবেগে আঘাত হানে। আমরা এই ক্ষেত্রে কোনোভাবেই ছাড় দিতে নারাজ। প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আমাদের কারণে, আজকে আমরা মুসলিম ইউথরা, আমরা 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 যারা নবীজির আদর্শকে ভুলে গিয়েছি, আজকে এই দুর্বলতার সুযোগে এই সমস্ত কুলাঙ্গাররা আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। শামসুল আরিফিন শক্তি ভাই বলছিলেন যে, দেখুন, আপনার সালাত, সিয়াম, আপনি অনেক কিছু করছেন। আর এই রমাদান মাস চলছে, আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন দিয়ে গালি দেওয়া হয়, তিনি
পুরো শব্দটা ইউজ করেন নাই, এটা খুব জঘন্য শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন বিগত 2013 সালের দিকে এই যে কিছু নাস্তিক ব্লগার, আসিফ মহিউদ্দিন, এই আপনার হচ্ছে যে আহ, আসাদ আসাদ নূর, এই সমস্ত নরাধম, এরা জাহান্নামের কুকুর হওয়ার যোগ্য না। এবং এতটা ভয়াবহ, আপনার একটা মাসালা জেনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে, একজন ব্যক্তি সে অমুসলিম হতে পারে, সে ইসলাম গ্রহণ নাও করতে পারে, এটা তার সুযোগ রয়েছে, সে তার ব্যক্তি অধিকার আমরা বলতেই পারি। কিন্তু কোনো ব্যক্তি যদি, সে মুসলিম অমুসলিম যেই হোক না কেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে অথবা ইসলামের কোনো বিষয় নিয়ে, সুস্পষ্ট কোনো বিধান নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, শাতিম, যদি কেউ অবজ্ঞাকারী হয়, তার সকল ইমামের মতে তাকে হত্যাদণ্ড দিতে হবে। সে যদি কাবার গিলাফ ধরে সে যদি কান্নাও করতে থাকে, তার তাওবা কবুল হবে না। এতটা ভয়াবহ ব্যাপার। সে হতে পারে আল্লাহ তাআলার কাছে একদম খাঁটি মনে তওবা করেছে, কিন্তু তাকে এই হত্যাদণ্ড দিতেই হবে, এটা তাকে বাস্তবায়ন করতে হবে। এতটা ভয়াবহ ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, আমরা ইনশাআল্লাহ শেষ দার্সে এটা দেখব, মক্কা বিজয় যখন করেছিলেন, তখন তিনি গেলেন মক্কা বিনা রক্তপাতে। আপনারা জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, সেই মক্কায় যখন তিনি বীর বেশে প্রবেশ করছিলেন কোনো রকম রক্তপাত ছাড়া, তখন সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কিন্তু কয়েকজন কুলাঙ্গার, এই জাহান্নামের কুকুরদের ছাড়া তিনি সবার জন্য ক্ষমা ঘোষণা করেছিলেন। তার মধ্যে একজন হলো ইবনে খত্তাল। এই কুলাঙ্গার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বেশে প্রবেশ করেছিলেন, তখন এই কুলাঙ্গার সে যখন দেখলো আর কোনো বাঁচার উপায় নাই, সে দৌড়ে চলে গেল কাবার কাবার শরীফের সামনে, এবং সে কাবার গিলাফ ধরে সে আশা করে থাকলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাকে ক্ষমা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু ইবনে খত্তলকে দেখতে পাচ্ছি, তিনি কাবার গিলাফ ধরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকতুলু, তোমরা তাকে হত্যা করো। প্রিয় দিনী ভাই এবং বোন, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমাদের সারা আমাদের আমরা যারা আছি পুরো আমাদের আমাদের পুরো জীবন দিয়ে হলেও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে অক্ষত রাখা, সমুন্নত রাখা, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো বলছিলাম যে আজকে আমাদের অবহেলার কারণে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। তার সিরাটাও আমাদের পড়ার সুযোগ হয় না। এই সুযোগে এই বাংলাদেশের মতন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই কুলাঙ্গাররা, তারা নবীজিকে কটূক্তি করার দুঃসাহস দেখায়। তো আমরাও আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এমন কিছু নবী প্রেমিক মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর মতন কিছু সাহাবীদের তৈরি করে দেবেন ইনশাআল্লাহ, এই সমস্ত কুলাঙ্গারদের তাদের আসল পাওনা বুঝে দেবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে তিনি কোনো পূর্বপুরুষের, তিনি তিনি কোনো পিতা নন। তিনি কে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আপনারা অনেকেই জানেন বর্তমান বাংলাদেশে কাদিয়ানীদের দৌরাত্ম্য রয়েছে। এই আ আ শিক্ষা বোর্ড যে এলাকাতে, বকশীবাজার না এটা মেবি, বকশীবাজার এলাকায় যেতে আপনারা দেখবেন বিশাল তাদের একটা সেন্টার, সেখানে তাদের অফিস, এই কাদিয়ানীদের। এই কাদিয়ানীরা, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। নানা রকম ইনিয়ে বিনিয়ে তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। বাংলাদেশে এটা আপনারা দেখেছেন, দীর্ঘ সময় ধরে আলেম ওলামারা আন্দোলন করছে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আক্ষেপের বিষয় হলো যে একজন মুসলিম নাম নিয়ে সে এতটা পথভ্রষ্ট হতে পারে, তারা তো অমুসলিম নিঃসন্দেহে। তো এত কিছুর পরেও তারা নিজেদেরকে কেন মুসলিম পরিচয় দেবে? তাদের ভিন্ন পরিচয় থাকতে পারে, ভিন্ন কোনো ধর্ম হিসেবে, ভিন্ন কোনো দল হিসেবে, কিন্তু তারাও নিজেদেরকে মুসলিম দাবি করছে। তো সেখানে, এবং তাদের আসলে শেকড় অনেক গভীরে, তাদের একদম বহির্বিশ্ব থেকে চাপ আসে, বিধায় তাদেরকে বাংলাদেশেও কিন্তু এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। আলেমরা এটি নিয়ে অনেকবার আন্দোলন করেছে। তো কাদিয়ানি মানে হলো পাকিস্তানে গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ান নামক এলাকায় এই গোলাম আহমদ নামে এক কুলাঙ্গার, তিনি জন্ম নেয়। আজ থেকে ২০০ বছর আগেও না, এটা এক্সাক্ট আমি সালটা ভুলে গিয়েছি। তো সেখানে এই লোক, এই কুলাঙ্গার, সে নিজেকে শেষ নবী বলে দাবি করে। তার অনেকগুলো দাবি রয়েছে, তার মধ্যে একটা হলো সেই শেষ নবী। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে, কিন্তু তার দায়িত্বটা তাকে দেয়া হয়েছে, এবং এই অনুসারী ব্যক্তিরা, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এবং এরা এই শ্রেণীর বাংলাদেশেও আছে। আপনারা হয়তো অনেকে জানলেও জানতে পারেন, নাও জানতে পারেন। বাংলাদেশেও আছে, এবং পঞ্চগড় অঞ্চলে বিশেষ করে এরা ছড়িয়ে ছিটিয়ে যায় একদম প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি এলাকাগুলোতে, গ্রাম অঞ্চলে যেখানে মানুষের শিক্ষা দীক্ষা নাই, তাদেরকে তারা নানাভাবে প্ররোচনা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে। তো কাদিয়ানি হলো
এই শ্রেণী যারা গোলাম আহমদ কাদিয়ানী অনুসরণ করে। এবং তারা দেখবেন যদি সরাসরি জিজ্ঞেস করে তুমি কি আল্লাহ রসুলকে শেষ নবী মানো, বলবে হ্যাঁ আমি মানি। তবে এই তবে বলে তারা নতুন করে ব্যাখ্যা দাঁড় করাবে যে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আক্ষরিক নবী, আর আমাদের ছায়া নবী হলেন গোলাম আহমদ কাদিয়ানী, এরকম নানান রকম অপব্যাখ্যা করে। তো যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সকল নবীদের শেষ শেষ নবী হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি আরো দেখি তিনি কে, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসেবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সাক্ষ্য দেবেন। আমরা জানি উম্মতে মুহাম্মাদের জন্য তিনি তিনি তো আউয়ালু শাফিন ওয়া মুশাফফাইন, আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। তিনি আমাদের জন্য সাক্ষ্যদাতা। একাধারে তিনি ওয়ামুবাশশিরান, তিনি সুসংবাদদাতা, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন, বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন। একাধারে তিনি ওয়ানাযীরা, সতর্ককারী। তিনি অনেক ক্ষেত্রে জাহান্নামের ভয়াবহতার কথা তুলে ধরেছেন, যারা অবিশ্বাসী তাদের পরিণতি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। তো তিনিই হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি, আমরা সূরা কলমে একটা বিখ্যাত আয়াত রয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই হে নবী, এটা আল্লাহ তাআলা সার্টিফাই করছেন, হে নবী নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। পৃথিবীর অন্য কোনো মানুষ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি সামনে রাখেন, তাহলে আপনার এই ধারণা বদ্ধমূল হতে বাধ্য যে তার আদর্শ, তার চিন্তা, তার সকল যুগের জন্য কিয়ামত পর্যন্ত তিনি আদর্শ। তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি যখন কথা বলতেন, তার কথা থেকে তার মুখ থেকে যেন মুক্ত ঝরতো। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা অপলক নেত্রে তাদের দিকে তাকিয়ে, আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন। এবং এমনভাবে তাকিয়ে থাকতেন, হাদিসে এসছে কাআন্নাহুম আলা রুউসিহিমুত তায়র, তাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। আমরা পাখি বসে থাকলে আমরা কি করতাম? নড়াচড়া করতাম না। একদম নিরবিচ্ছিন্ন একাগ্রচিত্রে আমরা হয়তোবা আমরা যে কারো দিকে হয়তো যদি তাকিয়ে থাকি, বিষয়টা এরকম। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তারা শুধু অবাকই হতেন না। তারা এমনভাবে অবাক দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তার প্রত্যেকটা কথা মুক্তোর মতন তারা এটাকে গ্রহণ করতেন। তো তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারিত্রিক সার্টিফিকেট আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি দিয়েছেন। অথচ এই এই আমরা আজকে কিছু কুলাঙ্গার, এই কিছু কথিত বুদ্ধিজীবী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়। লানাতুল্লাহি আলাইহিম। তো আমরা আরো যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। আমাকে প্রেরণ করা হয়েছে কেন? মানুষের স্বভাব চরিত্র, আমরা জানি যে আমরা কোনো মানুষকে তখনই ভালোবাসি যখন তার দেখি যে তার আচার আচরণ, কথাবার্তা, স্বভাব চরিত্র ভালো হয়ে থাকে, এবং এটি জান্নাতি একটি গুণ। আর সব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সব থেকে সর্বোত্তম চরিত্রের অধিকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মানুষের স্বভাব চরিত্রকে সংশোধন, পূর্ণতা দেবার জন্যই মূলত প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোন এক সাহাবী জিজ্ঞেস করলেন যে কাইফা খুলুকু, যে তার কেমন? সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যেহেতু তিনি নবী স্ত্রী, তিনিই ভালো জানেন। তখন তিনি উত্তর দিলেন, দেখুন কত চমৎকার উত্তর! জাস্ট এক বাক্যে কত কত গভীর তাৎপর্যপূর্ণ কথা তিনি বলেছেন। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাস্ট উত্তর দিলেন, কানা খুলুকুহুল কোরআন। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো কোরআনের একদম কোরআনের ন্যায়, অর্থাৎ কোরআনের জীবন্ত প্রতীক ছিলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি কোরআন কারীম খুলেন দেখবেন কত আদেশ রয়েছে, কত নিষেধ রয়েছে, কত কিছু এখানে রয়েছে। আর সবকিছুর বাস্তব চিত্র ছিলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি দেখি যে প্রকৃত সফলতা বা ঈমানের জন্য আমাদের পূর্ব শর্তই হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, তার আনুগত্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করার অর্থই হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনুগত্য করা। তো এটা ইম্পর্টেন্ট। আমরা আ আমরা তো সবাই আল্লাহর আনুগত্য করতে চাই। কিন্তু পূর্ব শর্ত হলো আমরা জানি যে কোনো ইবাদত, যে কোনো আমল, আজকে আমরা সিয়াম পালন করছি। এটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে না হয়,
তার সুন্নাহ অনুযায়ী যদি না হয় তাহলে এটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ, জীবনের প্রত্যেক ক্ষেত্রে যে দর্শন, আমরা জানি দ্বীন ইসলাম এটা আমাদের পুরো জীবন ব্যবস্থা, পুরো জীবনের গাইডলাইন। আর এটা জীবন্ত উদাহরণ ছিলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? তিনি হলেন মানব জাতির সর্দার। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, "আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা।" যে আমি কিয়ামতের দিন পুরো মানব জাতির সকলের তিনি ইমাম হবেন এবং ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটা নিয়ে আমার কোনো গর্ব নেই। আজকে আমরা দুনিয়ার জীবনে হয়তো ছোটখাটো বিষয় অনেক ছোটখাটো বিষয়ে গর্ব করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আমিই হব পুরো মানব জাতির সর্দার। এরপরে আমার কোনো বিন্দুমাত্র কোনো অহংকার নেই, কোনো রকম ফখর নেই। আমরা আরো সামনে দেখি, তিনি ইরশাদ করছেন, ইবনে মাজার হাদিস, "ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন।" কিয়ামতের দিন যখন চলে আসবে, আমি হব সকল নাবিদের ইমাম। ওয়া খতীবাহুম, এবং তাদের পক্ষ থেকে বক্তব্য পেশকারী। ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাখরিন, এবং আমি হব তাদের যে প্রধান সুপারিশকারী। সকল নবী এবং রাসূলদের মধ্যে আপনারা এই হাদিসটা হয়তো জানেন, কিয়ামতের দিনে সেই কঠিন সময়ে আমরা ১ম এ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাব। কিছু দল মানুষ, একদল মানুষ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে। কিয়ামতের এত ভয়াবহতা থাকবে, এত কঠিন পরিস্থিতি, এবং সময়টা অনেক দীর্ঘ আমরা জানি। তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কিছু মানুষ গিয়ে বলবে, "ইয়া হে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনি তো আমাদের আদি পিতা। তো আপনার মাধ্যমে পৃথিবীতে আমরা আমরা বংশ বিস্তার করেছি। তো আপনি আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন।" তিনি বলবেন যে, "আমি তো নিজেই ভয়ে আছি। আল্লাহ তাআলার আজকে যে অবস্থা, তো আমি নিজেই ভীত সন্ত্রস্ত। আমি যে ভুল করেছিলাম বা আমি যে ভুলে গিয়ে আমি যে সেই ফল আমি খেয়ে ফেলেছিলাম। তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।" তো এভাবে এক নবী আরেক নবীকে দেখিয়ে দেবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক নবীকে দেখিয়ে দেবে। কেউ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দেবে। এভাবে সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষজন যাবে। যে তোমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এটা বিস্তারিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকবেন। যে হে নবী, হে আল্লাহ, আপনি আমার এই উম্মাহকে ক্ষমা করে দিন। তখন একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ যখন প্রশমিত হবে, তখন তিনি বলবেন যে, ইয়া হে নবী, আপনি আপনার মাথাকে উত্তোলন করুন। তো তিনি কিয়ামতের দিনে সকল নাবী রাসূলদের, তিনি সকল নাবীদের সর্দার, ইমাম তিনি। এখানে ইমাম শব্দ ব্যবহার করা হয়েছে। ইমামান নাবিয়্যিন। আমরা যদি আরো সামনে যাই, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, "আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন।" আমি সর্বপ্রথম সুপারিশকারী। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম সুপারিশ করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। ওয়ালা ফাখরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা নিয়ে আমার কোনো গর্ব নেই। ওয়ালিওয়াউল হামদি বিয়াদি, এবং কিয়ামতের দিনে আল্লাহর প্রশংসার একটা পতাকা থাকবে। এটা কেমন হবে আমরা জানি না। সেই পতাকাটা আল্লাহর রাসূলের হাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের নবীজি কেমন ছিলেন? আমরা যদি একটা হাদিস দেখি, আমরা ইনশাআল্লাহ শেষ ক্লাসে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক যে বৈশিষ্ট্য রয়েছে, তিনি দেখতে কেমন ছিলেন, তার চোখ দুটো কেমন ছিল, তার নাক কেমন ছিল, তার কান কেমন ছিল, তার চুলগুলো কেমন ছিল, তার দৈহিক যে বিবরণ, আমরা এটা শেষ ক্লাসে একটু দেখার চেষ্টা করব। এটা নিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। শামাইলুল মুহাম্মাদিয়্যা, আপনারা অনেকে হয়তো পড়ে আছেন বা পড়ে থাকবেন, শামাইলে তিরমিজি নামে। সেখানে প্রায় ৩০০-র অধিক হাদিস তিনি এনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক যে বিবরণ রয়েছে। সেখানে একটি হাদিস হলো, লক্ষ্য করুন, জাবির ইবনে সামর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার আ ফাজ আ এক পূর্ণিমা রাত্রিতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। তাকে চাদর এবং লুঙ্গি পরিহিত অবস্থায় দেখতে পেলাম এবং সেটা পূর্ণিমা রাত্রি ছিল। তো তিনি যখন আল্লাহ রসুলকে সামনে দেখলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি, তিনি বলছেন যে আমি একবার আল্লাহ রসুলের চেহারার দিকে দেখছিলাম, ওয়া ইলাল কমারি, এবং আমি একবার চাঁদের দিকে দেখছিলাম। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে মনে হলো যে তিনি চাঁদের থেকে অধিক সুন্দর। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন। এবং এখানে একজন সাহাবী, হাদিসটি বিশুদ্ধ সহিহ, তিনি বলছেন যে স্বয়ং চাঁদের সাথে, আমরা জানি চাঁদ নিয়ে পৃথিবীর যুগে যুগে, সে আদিকাল থেকে নিয়ে একদম জাহিলি যুগ থেকে নিয়ে, তারও আগে থেকে নিয়ে, আজ থেকে ২-৩ হাজার বছর আগে থেকে নিয়েই চাঁদের সৌন্দর্য নিয়ে বিভিন্ন সময় কবি সাহিত্যিকগণ অনেক কিছু রচনা করেছেন। তো আমাদের জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনিও চাঁদের সাথে তুলনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবচেয়ে সুন্দর আখ্যায়িত করলেন।
তো আমরা প্রিয় দিনী ভাই-বোন, আমরা যদি একটু সামনে দেখি, আমরা বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি। এর বাইরেও কোরআন এবং হাদিসে অসংখ্য নবী সাল্লাল্লাহু চারিত্রিক ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, তার বৈশিষ্ট্যের ব্যাপারে, তার আদর্শের ব্যাপারে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। একজন ভাই প্রশ্ন করেছেন, মেহেরুন বোন, পুরুষদের জন্য লাল এবং হলুদ কাপড় পরিধান করা মাকরুহে তাহরিমি, কেউ মাকরুহে তাহরিম বলছেন, কেউ তানজিহি বলেছেন। তো এটা অনুচিত। আমরা অনেকগুলো হাদিস রয়েছে। এখানে এই হাদিসের পরেও যেখানে নিষেধ রয়েছে এই ধরনের কিছু হাদিস রয়েছে। আমি এজন্য আর বিষয়টা আনলাম না। তো আমরা দেখুন, ইসলামকে বোঝার জন্য আমার কাছে মনে হয় আপনি যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে চান তাহলে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে। ১ম হলো কোরআন, আপনাকে পূর্ণাঙ্গ কোরআন আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। যেহেতু কোরআন কারীম এটা আমাদের জন্য গাইডলাইন। এরপরে হলো কোরআনের বিস্তারিত ব্যাখ্যা হলো হাদিস বা সুন্নাহ। আমাদের সমাজে অনেকেই পাবেন এরকম যারা হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করে। যারা শুধু বলে যে কোরআনকে মানো। এ সম্পর্কে আপনার ইমাম নবী ৪০ হাদিস ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে যে শুধু কোরআনকে মানো, সে ব্যক্তি ইসলাম মানতে পারবে না। যদি কোনো ব্যক্তি হাদিসকে অস্বীকার করে, আপনারা মাসালা জেনে রাখবেন, অনেকেই আছে যারা নানা রকম যুক্তিতর্ক দিয়ে হাদিসকে অস্বীকার করবে। তারা সুস্পষ্টভাবে কাফের। তো আমাদেরকে ১ম এই কোরআন কারীম, পূর্ণাঙ্গ কোরআন আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এরপরে কোরআন কারীমের বিস্তারিত ব্যাখ্যা হলো হাদিস বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার মৌন সমর্থন। এরপরে যদি আমরা আসলেই ইসলামকে বুঝতে চাই পরিপূর্ণভাবে তাহলে আমাদেরকে সিরাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামের ইতিহাস আমাদেরকে বুঝতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সিরা জানার উদ্দেশ্যেই মূলত আমাদের এই কোর্সে আপনারা যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সিরা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রকৃত শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমরা নবী জীবনী বলতে আমরা আগেই আলোচনা করেছি, সিরা বলতে বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং এই নবী জীবনে কয়েকটা পার্ট রয়েছে, তাই না? একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত আ মক্কা জীবনীতে। জন্মের আগেও এটাও একটা সময় রয়েছে। তো আমরা ১ম এই হলো জন্ম থেকে নিয়ে জন্ম পূর্ববর্তী, তার যে নবুয়ত পূর্ববর্তী সময় অর্থাৎ জন্ম এবং জন্মের যে পূর্ববর্তী যে সকল সময় বা প্রেক্ষাপটগুলো রয়েছে, আপনারা এগুলো বিস্তারিত হয়তো অনেকেই জানেন। আমরা হালকা করে দেখার চেষ্টা করব। এরপরে জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্ত সময় পর্যন্ত মক্কায় তিনি ৪০ বছর পর্যন্ত অবস্থান করেছেন। এরপরে ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন এবং আরও ১৩ বছর তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। এই টোটাল মাক্কি জীবন। এরপরে হলো মাদানী জীবন। তো আমরা এটাকে কয়েকভাবে ভাগ করতে পারি। জন্ম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত পর্যন্ত এই সময়টা খুব বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কিন্তু নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে এই মাক্কি জীবনীতে টোটাল ১৩ বছর। এটা আমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যে সময়টা বা ইসলামের ক্ষেত্রে আমাদের দ্বীনের বিকাশ এবং আমরা ইসলামকে আমরা এখন যেই স্তরে দেখতে পাই, তো ইসলামের বিকাশ মূলত যে সময়টাতে হয়েছে এটি হলো ১০ বছরের এই মাদানী জীবন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ঘটনাবহুল, সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে আমরা দেখি সংগ্রামী জীবন আমরা এই সময়টাতে লক্ষ্য করি। আমরা আ আমরা এ পর্যায়ে সিরাত সংকলনের কিছু সূচনা দেখব। সিরাত কখন স সূ সূচনা হয়? সিরাত সংকলন করা। মূলত ইসলামী ইতিহাসটা নির্ভর করছে সিরাতের উপরে। আমাদের পুরো ১৫০০ বছরের আমরা যদি অতীত সময়ে ফিরে যাই, মূলত সিরার মাধ্যমেই মুসলিম যে ঐতিহাসিকগণ, মুআররিখিনগণ তারা মূলত এই ইসলামী ইতিহাস সংকলন করা শুরু করে এবং এর আগেও আ বিভিন্ন সিরাতকে কেন্দ্র করেই মূলত আমরা যদি ইসলামের পূর্বের যে সকল নবী রাসূলদের ইতিহাস দেখি, আমাদের এই কোর্সে আমরা গতকাল কোর্সেও আমাদের আমার যেই ডিপার্টমেন্ট আছে আকীদা এবং দাওয়া, এখানে আমরা গত কোর্সেও তারিখুদ দাওয়া, দাওয়ার ইতিহাস সম্পর্কে একটা কোর্স ছিল। এই সেমিস্টারে আমাদের আরেকটা সেকেন্ড পার্ট আছে। তো আমরা সেখানে দেখি প্রত্যেক নবী এবং রাসূলদের আমরা আ সেই আমরা আদর্শ, সেই প্রত্যেক নবী রাসূলগণই যেই দাওয়ার জন্য কাজ করেছেন, এটা মূলত আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার দাওয়াতি জীবনকে সামনে রেখেই আমরা পূর্ববর্তী নবী রাসূলদের জীবনীগুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করি। তো যাই হোক, আমরা বুঝতে পারি যে সিরাতুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটি আমাদের সমগ্র মুসলিম জাহানের ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু। কখন লেখা শুরু হয়? কখন থেকে শুরু হয়? তো আমরা ১ম দিকে আমরা যদি লক্ষ্য করি যে উমাইয়া শাসনামলে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তার আমল থেকে মূলত এই যখন ইসলামের আ খুব খুব বিকাশ, প্রচুর পরিমাণ আ আ দেশ বিভিন্ন দেশগুলো ইসলামের আ বা বিভিন্ন দেশ ইসলামী ভূখণ্ডের অন্তর্ভুক্ত হতে শুরু করলো এবং মুসলিমরা মোটামুটি একটা স্টেবল জায়গায় পৌঁছে গিয়েছিল। তখন
এই সময়টাতে আমরা লক্ষ্য করি যে ইসলামী ইতিহাস সংকলনের কার্যক্রম শুরু হয়, এবং প্রথমে তো কোরআন হাদিস, এরপরেই ইসলামী ইতিহাস নিয়ে অনেকে কাজ করে। এর মধ্যে মুহাদ্দিসদের বড় একটা দল, তারা এই ইতিহাস সংকলনের পেছনে কাজ করেছেন। এবং আমরা মোটামুটি আমরা যদি হাদিসের কিতাবগুলোতে দেখি, সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আমরা দেখতে পাই এবং বিভিন্ন অধ্যায় আমরা দেখতে পাই। তো উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি সবচেয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে তিনি কাজ করেছেন। আপনারা হয়তো অনেকেই যারা মদিনায় এসেছেন, উরওয়া ইবনে জুবাইর তিনি মদিনার বিখ্যাত ফকিহদের একজন ছিলেন। এবং তিনি সবচেয়ে তার যে সকল কাজ, তার বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তিনি আসলেই কোথায় গিয়েছেন, কোথায় খেয়েছেন, কোথায় থেকেছেন। এই মদিনার অধিকাংশ দর্শনীয় যে সকল জায়গা, আমরা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি তাবেঈ, তিনি সাহাবী নন, তার মাধ্যমে আমরা পাই। যাই হোক, আরেকজন হলেন আবার ইবনে উসমান রাহিমাহুল্লাহ, তিনিও তাবেঈ। তার মৃত্যু ১০৫ হিজরিতে। তো এরকম বেশ কিছু নাম রয়েছে। আমরা এরকম নাম যেমন ইবনে শিহাব জুহরি, আ তারও নাম আমরা পাই। তো এই ধরনের মুআররিখিন বা ঐতিহাসিক, ইসলামী ঐতিহাসিক আ বিদ যারা আছেন বা ইতিহাসবিদ যারা আছেন, তাদের নাম আমরা কিন্তু ইতিহাস পড়াকালীন খুব বেশি আমরা পাবো। তো যাই হোক, কিন্তু তাদের সংকলিত অনেক কিতাব আমরা আসলে পাই না। কিন্তু তাদের জাস্ট কিছু বর্ণনা, তাদের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার ক্ষেত্রে এবং তার যে বর্ণিত অনেক বিষয়, মাআলিমের ক্ষেত্রে, দর্শনীয় জায়গার ক্ষেত্রে আমরা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তার বর্ণনা সবচেয়ে আমরা বেশি পাই। এছাড়াও ইবনে শিহাব জুহরি আছে, এই যে শুরাহবিল ইবনে সাআদ, তারও বর্ণনা আমরা পাই। আমরা ইনশাআল্লাহ একটু দেখব। এটা জাস্ট আমরা যেহেতু একাডেমিক্যালি আমরা দেখার চেষ্টা করছি, নামগুলো আমাদের সামনে আসলো। আগ্রহীরা আরও বিস্তারিত হয়তো দেখতে পারেন ইনশাআল্লাহ। প্রথম লিখিত সিরা গ্রন্থ কোনটি? এটি একটি প্রশ্ন। আমরা অনেকেই জানি সিরাতে ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, মূলত মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস এবং তিনি একই সাথে ইতিহাসবিদ। তিনি ১৫২ হিজরি ৫২ তে মারা যান। তো তিনি সর্বপ্রথম আস-সিরাতুন নাবাবিয়্যাহ এই নামে, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে পাবলিশ হয়েছে এবং অন্যান্য পাবলিকেশন থেকেও পাবলিশ হয়েছে। সেখান থেকে মূলত আ পা এই সিরা তিনি সর্বপ্রথম একটা পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। এবং মূলত এর পরবর্তী সময়ে যত সিরার গ্রন্থ রচিত হয়েছে, এই কিতাবের উপর ভিত্তি করেই রচিত হয়েছে। তিনি এটা দেখুন কত সালে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার ১০০ বছরের মধ্যেই কিন্তু এই কাজটা সম্পন্ন হয়েছে। আচ্ছা, সিরা অধ্যয়নের পদ্ধতি। সিরা অধ্যয়নের ক্ষেত্রে আমরা একটু আগেও দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বোত্তম আদর্শ, সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবনের সবগুলো একদম বলা যায় যে আ মানে আ মানে অলিগলি সবকিছুর ক্ষেত্রে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে সামনে রাখবো। তার জীবনীকে সামনে রেখে সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। এটা কিরকম হতে পারে? আমরা তার জন্মকাল থেকে নিয়ে শুরু করে তার ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে স্বভাব চরিত্র, তিনি কিভাবে শত্রুদের সাথে আচরণ করেছেন, তার প্রতিবেশীর সাথে কি আচরণ করেছেন, তিনি একজন স্বামী হিসেবে ওয়াইফদের সাথে কি করেছেন, তিনি একজন বাবা হিসেবে সন্তানের সাথে কি করেছেন, সব ক্ষেত্রে, দুনিয়া এবং আখিরাতের সকল ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ। তিনি আমাদের জন্য উত্তম আ চরিত্রের অধিকারী এবং তিনিই আমাদের একমাত্র গাইড, তিনিই আমাদের একমাত্র আদর্শ হওয়ার যোগ্য। পৃথিবীর অন্য কোনো ব্যক্তি একদম 100% পূর্ণাঙ্গ চরিত্রের অধিকারী নন। পৃথিবীতে অনেক রকম আমরা ব্যক্তি দেখতে পাই, অনেক রকম মনীষীর কথা আমরা জানি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো সবকিছুই যেন ক্ষীণ। তো আমরা মোটামুটি লক্ষ্য করলাম। আচ্ছা, সিরা অধ্যয়নের প্রয়োজনীয়তা, এখানে অনেক কিছু আসবে। কোরআন বোঝার ক্ষেত্রে, ইসলামের ইতিহাস যদি আপনি বুঝতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিত্ব জানতে এবং পড়ার ক্ষেত্রে, নবীর জীবনী থেকে আমরা শিক্ষা নেওয়ার ক্ষেত্রে, সাহাবীদের কোরবানিগুলো আমরা দেখি, সাহাবীরা কিভাবে জীবনযাপন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নসিহা ছিল সাহাবীদের প্রতি, এসব নানান ব্যাপার আমরা লক্ষ্য করি। আর সর্বশেষ, আমাদের বর্তমান সময়ে একটা জনপ্রিয় সিরা গ্রন্থ হলো আর-রাহিকুল মাখতুম। আপনারা অনেকেই নামটা জানেন। আ এটি হলো এটি একজন ভারতীয় স্কলার সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাবটা রচনা করেন মূলত ১৯৮৭ সালে সৌদি আরবের রাবিতা আল আলাম আল ইসলামী, অর্থাৎ আন্তর্জাতিক সাহিত্য সংস্থা, ইসলামী সাহিত্য সংস্থা। তো এইটা তারা এই সিরার উপরে একটা প্রতিযোগিতা কল করেন। তো সেখানে এতগুলো প্রায় ১১৮২ ৮২টি গ্রন্থ তারা এখানে প্রতিযোগীদের থেকে পান এবং সেখানে এই এতগুলো গ্রন্থের মধ্যে এটি প্রথম স্থান অধিকার করে। তো এটি মোটামুটি আধুনিক সময়ে একটা জনপ্রিয় সিরা কিতাব গ্রন্থ। কিন্তু প্রশ্ন হলো যে এখানে কি যত বর্ণনা আছে সবই কি বিশুদ্ধ? তো আসলে বিষয়টা এরকম না। এর মধ্যে অনেক রকম দুর্বল বা ইতিহাসের ক্ষেত্রে আমরা
কোরআন হাদিসের মতো একদম বিশুদ্ধ সনদে আমরা অনেক কিছু পাই না। ইতিহাসের ক্ষেত্রে অনেক কিছু ইতিহাস আমরা কোথা থেকে পাই। আমরা কোরআন সুন্নাহর বাইরেও কিন্তু অনেক ক্ষেত্রে লোককথা, কোনো কবিতা, সাহিত্য, এই ধরনের অনেক বিষয় থেকে আমরা এই ইতিহাস বা নবী জীবনী বা সির আমরা এগুলো পাই। তবে অন্য অনেক কিছুর ভিড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেকটাই বিশুদ্ধ অনেক ক্ষেত্রে। তবে কিছু এখানেও আর রহিকুল মাকতুমে কিন্তু অনেক দুর্বল বর্ণনা চলে এসছে। তো আপনারা যদি আর রহিকুল মাকতুম সংগ্রহ করতে চান তাহলে মিজান হারুন ভাই অনুদিত, তিনি সৌদি আরবে পিএইচডি করছেন, একজন গবেষক মানুষ, তার অনুবাদটা সবচেয়ে সুন্দর এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে। অথবা সমকালীন প্রকাশনীর গ্রন্থটি আপনারা নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। আশা করি আপনারা আমাদের আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অর্থাৎ সিরা জানার গুরুত্ব, প্রয়োজনীয়তা, এবং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, চারিত্রিক বর্ণনা সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করলাম কোরআন এবং হাদিসের আলোকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিয়ে আমাদের এই যাত্রা শুরু করব। তো আমাদের ক্লাস অল্প, সময় অল্প। তো আশা করি আমরা ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগী হয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।